দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলায় ফের মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারালেন এক বৃদ্ধা। শুক্রবার সন্ধ্যায় ৩৫ নম্বর ওয়ার্ডের সারেঙ্গাবাদ পূর্বপাড়া চণ্ডীতলা রোডের একটি বাড়িতে আগুন লাগার ঘটনায় প্রাণ হারান তিনি। এলাকাবাসীর দাবি, মৃতার একমাত্র ছেলে মানসিক ভারসাম্যহীন। প্রত্যক্ষদর্শীদের মতে হঠাৎ ওই বাড়ি থেকে ধোঁয়া ও দুর্গন্ধ বেরোতে দেখে প্রতিবেশীরা ছুটে আসেন। দেখা যায় ঘরের ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকল ও মহেশতলা থানায়। ঘটনাস্থলে এসে দরজা ভেঙে পুলিশ ও দমকল কর্মীরা দেখতে পান ঘরের মেঝেতে অগ্নিদগ্ধ হয়ে পড়ে রয়েছেন বৃদ্ধা, আর এক কোণে নির্বিকারভাবে বসে রয়েছেন তার ছেলে। চিৎকার করে প্রত্যেক দিনই সবাই মিলে আমরা দেখতাম কি বলতে যাবো। মাঝখানে মাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল। এবার প্রতিবেশীরা আমরা সবাই মিলে গিয়েছিলাম, পুলিশকে ডেকেছিলাম, ওরাও এলো। আমরা বলেছিলাম যে সেটা মাথা খারাপ, আপনার একটা ব্যবস্থা নিন, কিন্তু ছেলেটাকে তখন ওরা কেউ কিছু করলো না। আমরা নিজেরা গিয়ে মলম টলম লাগিটাকে দেখছিলাম। তারপরে পরের দিনও গিয়েছিলাম, কিন্তু কিছু আর ঢুকতে দেয়নি আমাদের। ওরা কারোর সাথে একটা মেশেও না। ওরা 2-3 দিন ধরে ওদের কোনো আওয়াজ পাচ্ছি না। ছেলেটা চিৎকার করে, খুব বাজে বাজে গালাগাল উল্টোপাল্টা কথা বলে, কিন্তু কেউ সেটা আর কি আজকে 3 দিন শুনতে পাচ্ছিলাম না। সেটা নিয়ে আমাদের একটু টেনশন ছিল, বা আমরা একটু ভাবতাম যে যদি কিছু একটা হয়ে যায়, মানে আমরা একটা ভয়ের মধ্যেও ছিল। ধোঁয়া দেখেই আমরা সবাই মানে ভাবতে পারিনি যে এত ধোঁয়া কেন বাড়ির ভেতরে। তখনই পুলিশকে ফোন করা হলো, তারপরে পুলিশ এসে এই সব দেখলো। সকাল থেকে পচা পচা একটু গন্ধ বেরোচ্ছিল, ওটা আমরা খেয়াল করেছি। এবার আমরা ভাবছি ডাম্পিনের গন্ধ আসে, এইসব নিয়ে আমরা একটু আলোচনা করছিলাম, কিন্তু বৃষ্টির জন্য আর ওদের বাড়ি আমাদের কাউকে ঢুকতেও দেয় না। কখনো যদি মানে ওনার মাথা ফাটিয়ে দিয়েছিল, তো সেই জন্য কিছু জিজ্ঞাসা করতে দিলে কোনোদিন ঢুকতে দেয় না। আর পুরো সব সিল, পুরো জানলা কপাট কোনো খোলা। আর 3-4 দিন ধরে আমরা লক্ষ্য করছিলাম ওনার মানে মাকে আমরা দেখতে পাইনি।